হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল বড় পুঁটি মাছের ঝাল বান্নার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কাদের কাদের এইভাবে বড় বড় পুঁটি মাছের ঝাল বান্না খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। বড় বড় পুঁটি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমরা একেবারে বাছাই বড় বড় পুঁটি মাছ নিয়েছি। এগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে পুঁটি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সব বড় বড় পুঁটি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এই পুঁটি মাছগুলো কিন্তু আমরা আজ বাজার থেকেই কিনে এনেছি। আমাদের বাড়ির পুকুরেও এইভাবে বড় বড় পুঁটি মাছ হয়, কিন্তু এবছর পুকুরটা জলটা মেরে দেওয়ার জন্য এবছর পুঁটি মাছগুলো হয়নি। দেখো কতটা সুন্দর বড় বড় পুঁটি মাছগুলো। এগুলো আমরা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে একটি জায়গাতে নিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে লবণ ও হলুদ দিয়ে ভালো করে পুঁটি মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এইভাবে লবণ ও হলুদ দিয়ে পুঁটি মাছে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায়। 10 মিনিট পর একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আজ আমরা সরষের তেলেই ঝাল বান্নাটা বানাবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো পুঁটি মাছ। এখানে আমরা একে একে পুঁটি মাছগুলো দিয়ে দেব। এইভাবে সব পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এইভাবে পুঁটি মাছগুলো সব ভেজে নিতে হবে। এক পাশ লাল হয়ে গেলে উল্টে 2 পাশ লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে সব পুঁটি মাছগুলো একে একে ভেজে নেব। দেখো কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই মাছগুলো একটু আমরা ভালো করেই ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা দিয়েও গরম ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কাদের কাদের এইভাবে ছোট মাছ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বড় মাছের থেকে এই ছোট মাছ খেতে বেশি ভালো লাগে। এবার মাছের ঝাল বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নিয়ে নেব পেঁয়াজ বাটা ও সর্ষে, জিরে ও লঙ্কা বাটা। আজ আমরা এগুলো সব শিলেতেই মশলাটা বেটেছি। এই শিলে মশলা বেটে রান্নাটা করলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। মাছগুলো ভেজে নামিয়ে এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। একটা আমরা একেবারে প্লেন করিনি, একটু পেঁয়াজটা আদা বাটা করেছি। এবার ওতে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব সর্ষে, জিরে ও লঙ্কা বাটা। এখানে আমরা কম করেই লঙ্কা বেটেছি। আমরা লঙ্কা গুঁড়োটাও দেব, যেহেতু ঝাল ঝাল বানাবো তাই লঙ্কার পরিমাণটা একটু আমরা বেশিই দিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এইভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছ, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা আমাদের যতক্ষণ না মাখো মাখো হয়ে আসছে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে তরকারিটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি আমাদের ঝাল ঝাল লাল লাল পুঁটি মাছের ঝাল বান্না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।